টি-20 বিশ্বকাপের মাঠে এখনো নামেনি বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগেভাগেই কোচ নিয়ে আলোচনায় মাঠ গরম করে দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। বিসিবির পরিচালক সরাসরি বাংলাদেশ হেড কোচ চন্ডিকা হাথুরুসিং এর কড়া সমালোচনা করেছেন। প্রশ্ন তুলেছেন তার কাজের যোগ্যতা নিয়ে, তার ম্যানেজমেন্ট নিয়ে, তার কর্তৃত্ববাদী আচরণ নিয়ে। দেশের একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে খালেদ মাহমুদ সুজন হেড কোচ হাথুরুসিংকে নিয়ে কঠোর ও কড়া ভাষায় সমালোচনা করেছেন। তার দাবি, হেড কোচের কর্তৃত্ববাদী আচরণের জন্য গেল ওয়ার্ল্ডে বিশ্বকাপের পর বাংলাদেশের বাকি সব কোচ চাকরি ছেড়ে দিয়েছে। হাথুরুসিং এর কোচ হিসেবে এমন কর্তৃত্ববাদী আচরণ করেন যে তা নিয়ন্ত্রণ করা কঠিন। একজন কোচের আচরণ নিশ্চয়ই এমনটা হতে পারে না। খালেদ মাহমুদ সুজন দাবি করেন, যখন তিনি প্রথম টার্মে তার সঙ্গে খুব ভালোভাবে কাজ করেছেন তখন তার কাছে মনে হয়েছে হাতুড়ে একটু বজ্রাগী। তবে এখন হাতুড়ে যে ধরনের আচরণ করেন সেটা পুরোপুরি কর্তৃত্বপরায়ণ বলে মনে করছেন সুজন। সুজন আরও অভিযোগ করেন, হাতুড়ে সবকিছুতেই কর্তৃত্ববাদী আচরণ করেন, যা কোনো মতেই ঠিক না। সবশেষ ওয়ার্ল্ডে বিশ্বকাপে সুজন যখন দলের সঙ্গে ছিলেন তখন তিনি সেই সমস্যা ধরতে পেরেছেন। সুজনের মতে, দলের একজন হেড কোচের সঙ্গে বাকি সব কোচের ঝগড়াঝাটি বিশ্বাসযোগ্য নয়। সুজনের দাবি, সমস্যাটা বাকি কারো নয়, শুধু হাথুরুসিং এরই। হেড কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিং এর এটি বাংলাদেশের দ্বিতীয় মেয়াদের চাকরি। প্রথম এবং দ্বিতীয় দুই মেয়াদেই এই কোচের সঙ্গে টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবে খালেদ মাহমুদ সুজন কাজ করেছেন। দু দফার দুটি বিশ্বকাপে খালেদ মাহমুদ সুজন টিম ডিরেক্টর হিসেবে হাথুরুসিং এর জুটি ছিলেন। প্রথম দফায় বেশ সুখে স্বাচ্ছন্দ্যে সময়টা কাটে তাদের। সেই মেয়াদে দুজনে একে অন্যের প্রশংসাও করেছিলেন, কিন্তু গত বছরে ভারতের মাটিতে ওয়ার্ল্ডে বিশ্বকাপের সময় থেকেই দুজনের সম্পর্কের ফাটল শুরু হয়। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মাহবুবুর রহমান ইমন। ধন্যবাদ।